আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনোনয়নপত্র বাংলাদেশের অনেকের বাতিল হচ্ছে, তারই ধারাবাহিকতায় গোবিন্দ প্রামাণিকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আমি আসলে চাই না কারোর মনোনয়নপত্র বাতিল হোক, কেউ বাদ পড়ুক, এটা আমার চাওয়া না। গণতান্ত্রিক উপায়ে সবাই নির্বাচন করে, কিন্তু গোবিন্দ প্রামাণিকের বদমাইশ, এটা আমার পছন্দ হয় না। যদিও সে সনাতনী ধর্মী, সে সে আমলে যেসব বক্তব্য দিয়েছে, সে যে করেন আপনার যাকে আটক করা হয়েছে তার বিপক্ষে পর্যন্ত সে চিন্ময় কৃষ্ণ দাসের আটকের সময় তার বিপক্ষে সে বক্তব্য দেওয়া ফেলে। আর এই গোবিন্দ প্রামাণিক এরে আমার পুরাদস্তুর একজন ঝামেলাবিদ হিন্দু মনে হয়। মাঝে মাঝে মনে হয় যে এর বক্তব্য শুনে মনে হয় আসলে সনাতনী বা হিন্দু না অন্য কোনো কিছু। আজকে যখন তার মনোনয়নপত্র বাতিল হয়ে গিয়েছে, তখন সে খুব অভিযোগ দাঁড় করাচ্ছে যে আমাকে যারা সংখ্যালঘুরা যাতে নির্বাচিত হয়ে সংসদে না যেতে পারে, এই জন্য আমাকে বাদ দেওয়া হয়েছে, এ করেছে তা করেছে। আরে ভাই, এই বৈষম্যটা তুমি তো আগেই বুঝুনি। তোমার তো প্রবলেম, তুমি তো স্বার্থান্বেষী, নিঃস্বার্থ ছাড়া তুমি আর কোনো কিছু দেখো বলে আমার তো মাথায় খেলে না। কারণ এর আগেও অনেকবার আমরা বোঝার চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তুমি কখন যে কোন স্টেজে দাও, কার সাথে যে বক্তৃতা দাও, কই এখন বাঁচাক, তারাই তো তোমাকে বাদ দিচ্ছে বা তারাই তোমার ঝামেলা করছে, নাকি না অন্য লোক করছে? বর্তমান সময় তো অন্য লোকের কোনো খাওয়া পড়া বাংলাদেশে নাই। তা যাদের সাথে বিশাল স্টেজে যে ভাষণ দিতা, তোমার নিজের লোকেদের বিরুদ্ধে গাল গল্প ছাড়তা, যারা নিজের লোকেদের বিরুদ্ধে আচরণ করতা তাদেরকে ফাঁসানোর তালে ব্যস্ত থাকতা, অর্থাৎ হিন্দুদেরকে ফাঁসানোর তালে ব্যস্ত থাকতা, তুমি আজকে গেছো সংখ্যালঘুদের হয়ে প্রতিবাদ করতে। কই দীপুচন্দ্র দাস, তাকে যে হত্যা করা হলো, তোমার একটা বিবৃতি পাওয়া যায়নি। কই যে অমৃত মণ্ডল, তাকে হত্যা করলো, তোমার বিবৃতি পাওয়া যায়নি। ওই যে খোকনচন্দ্র দাস, তাকে যে হত্যা করা হলো, তার কোনো বিবৃতি পাওয়া যায়নি। এই যে কথা, বিভিন্ন সংখ্যালঘুদের বাড়িতে যে আগুন দিচ্ছে সম্প্রতি তোমার কোনো বিবৃতি নেই। সংসদ সদস্য হওয়ার জন্য মনোনয়নপত্র বাদ দিলে পরে তুমি সংখ্যালঘুদের কথা বলবা, আর সংখ্যালঘুরা যখন নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হবে, তখন তুমি বাকওয়াস বন্ধ করে রাখবা। তোমার মতো গোবিন্দ প্রামাণিকের মনোনয়ন বাতিল হয় উচিত। আমি অবশ্য চাইনি কারোর মনোনয়ন বাতিল হোক, তারপরে হওয়া উচিত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।